আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনারা এখানে কেন? আপনাকে না আমি বলেছি আগামী কয়েকদিন আপনি কাজে আসবেন না? একদিন না যেতে আপনি চলে এসেছেন, তাও আবার নিজের বউকে সাথে নিয়ে। না 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 ম্যাডাম, বিশ্বাস করেন আমি কিন্তু ইচ্ছা করে আসি নাই। আসলে হয়েছে কি, আমি বাড়িতে যাই যখন আমার বউরে জানাইছি যে মুন্না আমাকে পোলা, তখন থেকে সব অস্থির হয়ে গেছে, ছটফট করতেছিল। আমি বাধ্য হয়েছি ম্যাডাম। ম্যাডাম কইতেছে কি, একটা নজর তোমারে দেখবো, তারপরে আমি চলে যাইতেছি। একটা নজর ম্যাডাম। আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। আপনাকে না আমি বলেছি মুন্না আপনাদের ছেলে না? আপনারা সাজানো একটা বানোয়াট গল্প বানিয়েছেন, আর সেই গল্পে আপনার বউকে নিয়ে এসেছেন নতুন একটা নাটক ক্রিয়েট করতে। আরে কি ব্যাপার চাচা, আপনারা এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন কেন? বাবা না স্যার, স্যার এই যে আপনার আপনার চাচি, তার ছেলের জন্য কানতেছে, হুট করে ছেলের কথা মনে হয়েছে তো, তাই এখানে বসে খালি কানতেছে আর চাচি আপনি একদমই কান্নাকাটি করবেন না, এভাবে কাঁদলে আপনার শরীর আরো খারাপ করবে। এই টাকা নেওয়া যাইব না, এই টাকা লেগে তো আমার পোলার আমি দূরে ঠেলে দিছি। এই টাকা নেওয়া যাইব না স্যার। আমি তো আপনার ছেলের বয়সী, তাই না? আপনার ছেলে যদি ফল খাওয়ার জন্য আপনাকে টাকা দিত, তাহলে কি আপনি নিতেন না? হ্যাঁ, আরে কি ব্যাপার এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? আর আপনি আমার বাড়িতে উকিল নিয়ে আসছেন? আপনার সব পাওনা আমি শোধ করে দিচ্ছি না, উকিল কেন নিয়ে আসছেন আপনি? আমার কি পাওনা আপনি দিছেন? এখনো পর্যন্ত আসল পাওনাই আমি বুঝা পারলাম না। উকিল সাহেব, এই হইলো আমার ছেলে, আর ওই যে দেখতেছেন ছেলের বউ। আমার ছেলের বউ সব কিছু জানে, কিন্তু জানার পরেও আমাকে দুইজনের ছেলের কাছ থেকে দূরে সরে রাখছে। এই ছোট লোকের বাচ্চা, আমার নামে একদম মিথ্যা কথা বলবি না। আর আর আমার স্বামী তোর ছেলে হয় কিভাবে? আমার শ্বশুর এই এলাকার সব থেকে বড় প্রভাবশালী লোক ছিলেন, আর তুই তুই তো একটা গরিব ছোট লোক। আমার স্বামী তোদের ছেলে হয় কি করে?